নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কুম্ভে যা হলো। আমরা সবাই জানি যে প্রয়াগরাজ অর্থাৎ আগের এলাহাবাদ, সেখানে মহাকুম্ভ স্নান চলছে। বুধবার সকালটা আমাদের শুরু হয়েছিল একটি ভারাক্রান্ত খবর দিয়ে, যে খবর আসে যে কুম্ভে পদপৃষ্ঠ হয়ে বেশ কিছু মানুষ মারা গিয়েছেন, অনেকে আহত, কয়েকজনের অবস্থা গুরুতর, এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার বর্ণনাও আসতে শুরু করে। এবং তারপর থেকে সারা দিন ধরে আমরা যেটা লক্ষ্য করি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবং এছাড়া আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকেই তারা তাদের মতো করে প্রতিক্রিয়া দিয়েছেন, মূলত শোক প্রকাশ করেছেন। এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যে সকলেই আশা ব্যক্ত করেছেন যে এইরকম ঘটনা, কারণ কুম্ভের এই যে মহাস্নান, মহাকুম্ভ স্নান, এটা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আজ 29 তারিখে ছিল একটা শাহী স্নান। এরকম আরও 3টি শাহী স্নান বাকি, যেই দিনগুলোতে অনেক মানুষ সেখানে সমবেত হবেন, এটা ধরেই নেওয়া যায়। কারণ যা প্রবণতা দেখা যাচ্ছে যে কোটি কোটি মানুষ সেখানে জড়ো হয়েছেন। এখন এইরকম একটা সমাবেশে, এইরকম একটা বড় উৎসবে জমায়েতে দুর্ঘটনাটা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু দুর্ঘটনাটা অস্বাভাবিক নয় বলেই, স্বাভাবিক বলেই সেটা আটকানোর জন্যে উপযুক্ত ব্যবস্থা থাকাটা খুব জরুরি। এইটা ছিল কি না তা নিয়েই কিন্তু এখন নানাবিধ প্রশ্ন উঠেছে। 40টি প্রাণ কি 30টি প্রাণ, প্রকৃত সংখ্যা আমরা এখনও জানি না। কিছুক্ষণ আগে, অর্থাৎ এই যে বুধবার আমরা যখন ভিডিও করছি, সন্ধে নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের একজন ডিআইজি বলেছেন যে 30 মানুষ মারা গিয়ে থাকতে পারেন, তাদের মধ্যে 15 জনের আইডেন্টিফাই করা গিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কেউ সেই তালিকায় পাওয়া যায়নি কাউকে। আহতদের মধ্যে পশ্চিমবঙ্গের কেউ আছেন কি না সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সব ভারতবাসী, তারা মূলত বিদেশি কেউ এর মধ্যে ছিলেন বলে এখনও পর্যন্ত কোনো খবর নেই। একটা বিষয় খুব আশ্চর্যের, সেটি হচ্ছে যে ঘটনাটি ঘটেছিল গতকাল, অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে, রাত 2টো নাগাদ। তারপরে দেখা গেল প্রায় 15 ঘন্টা পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার কিন্তু হতাহতের সংখ্যা নিয়ে তারা নিশ্চিত করে কিছু বলছে না। এবং বিকেলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তারা জানায় যে 40 জন মারা গিয়েছেন, কারণ মর্গে 40টি দেহ তারা দেখেছে বা তাদের সূত্র থেকে তারা জেনেছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনাতে মৃতের সংখ্যা, আহতের সংখ্যা, এইসব নিয়ে বাদ প্রতিবাদ বিবাদ এগুলো চলেই। বিষয়টি বোধহয় শুধুমাত্র মৃতের সংখ্যা বা আহতের সংখ্যা এইটা নয়, বিষয়টি হচ্ছে যে কেন এমন একটি ঘটনা ঘটতে পারল। এরকম একটি ঘটনা যাতে না ঘটে তার জন্যে কিন্তু নানান ধরনের চেষ্টা চরিত্র করাও হয়েছিল। এবং যোগী আদিত্যনাথ, বিশেষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি খুব দম্ভভরেই বলেছিলেন যে কুম্ভ মেলা মানে পদপিষ্ট হয়ে বা আরও নানানভাবে মানুষের মৃত্যু, কিন্তু এবার একটা অন্য কুম্ভ দেখা যাবে। এখনো পর্যন্ত যা খবর এসেছে তাতে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনায় একটা বড় ধরনের ত্রুটি ছিল, এবং সেই ত্রুটি কিভাবে থাকলো এইটা এখন একটা বড় প্রশ্ন। তার কারণ মহাকুম্ভে যে কোটি কোটি মানুষ যাবেন এটা তো জানাই কথা, ফলে তারপরেও এইরকমভাবে হঠাৎ করে কিভাবে হুড়োহুড়ি শুরু হয়ে গেল এবং পদপিষ্ট হয়ে এতগুলি মানুষের প্রাণ চলে গেল, এটা খুব বড় প্রশ্ন। কারণ এটার সঙ্গে এই যে কুম্ভ, এইটা কিন্তু গোটা পৃথিবী এই উৎসবকে পর্যবেক্ষণ করছে, ফলে এটার সঙ্গে দেশের মানমর্যাদার প্রশ্ন আছে। এবং শুধু তাই নয়, এতগুলি প্রাণ চলে যাওয়াটা এটা সত্যিই মেনে নেওয়া যায় না যে তীর্থস্থানেও মানুষ নিরাপদভাবে তীর্থ করতে পারছেন না। সাধারণ পুণ্যার্থীরা সেখানে গিয়েছেন,
আগামী দিনে যারা যাবেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই ঘটনাটি, অর্থাৎ বুধবার গভীর রাতে মানে ভোর রাতে যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যিই খুব উদ্বেগের, দুশ্চিন্তার। অনেকেই আমি শুনছিলাম যে যারা ওখানে যাবেন তাদেরকে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিজনেরা বলছেন যে এই ঘটনার পর বোধহয় এখন না যাওয়াই ভালো। এটা তো খুব স্বাভাবিক, সবাই তার নিজের পরিজনের মানে কথা ভাববেন, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টি আলোচনা আমরা করতে চাই সেটি হচ্ছে যে দুর্ঘটনা ঘটবে, এটা ঠিক কথা, কিন্তু সেটা এড়ানোর উপায় বার করা এটাও একই সঙ্গে সমান গুরুত্বপূর্ণ। এবং সেই উপায়ের ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বড় যে কাজটি আমাদের দেশে করা দরকার সেটা সব মানে দল, সব সরকার সম্পর্কে, সেটি হচ্ছে যে ভিআইপি কালচারের অবসান। অর্থাৎ এই যে ভিআইপিরাও দলে দলে ওখানে যাচ্ছেন, এবং ভিআইপি মানে কিন্তু আমি শুধুমাত্র নেতা মন্ত্রীর কথা বলছি না। আমি গত বছর 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এই অনুষ্ঠান আমি ওখানে কভার করেছি ওয়ালের পক্ষ থেকে। আমি ওখানে দেখেছি যে সাধু সন্তরা তারা কিভাবে পাইলট কার নিয়ে বিরাট রক্ষী পরিবৃত হয়ে তারা মন্দির অভিমুখে যাচ্ছেন এবং অযোধ্যা চষে বেড়াচ্ছেন, এবং তাদের সঙ্গে একটা বিপুল সংখ্যক পুলিশ বাহিনীও আছে। ফলে সবসময় যে শুধুমাত্র নেতা মন্ত্রীরা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন তাও কিন্তু নয়। নানান ধর্মীয় সংগঠনের প্রধান, সুপ্রিমো, অমুক সাধু, অমুক মহান্ত, তারাও কিন্তু এই ভিআইপি ট্রিটমেন্টটা পেয়ে থাকেন। এবং তার ফলে যেটা হয় যে একটা বড় সংখ্যক পুলিশকে সেখানে মোতায়েন করতে হয়, এবং তার ফলে সাধারণ মানুষের যে নিরাপত্তা, তাদের যে সুরক্ষা, এইটা একটা বড় ধরনের প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। উত্তরপ্রদেশ সরকারকে নিয়ে যেটা বলার, যে এই যে মেলা, এটা নিয়ে সব মিডিয়াতে ইতিমধ্যে চর্চা হয়েছে। আপনারা সকলেই জানেন যে যোগী আদিত্যনাথ একেবারে প্রায় রাম মন্দিরের কি বলা যায় একটা পাল্টা কার্যক্রম হিসেবে এই মহাকুম্ভটাকে প্রজেক্ট করছেন। সেখানে যোগীর ছবিতে ছয়লাভ হয়ে আছে। আমি যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান কভার করতে গিয়েছিলাম তখন আমি ওয়ালে একটা খবরও করেছিলাম যে অযোধ্যায় এসে দেখতে পাচ্ছি যে এই নগরীর নাম মোদীনগর হয়েছে নাকি যোগীপীঠ হয়ে গেছে বোঝা যাচ্ছে না। শুধু মানে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের কাট আউটে ভরে আছে গোটা শহর। রামই কার্যত বলতে গেলে হারিয়ে গিয়েছিলেন ওই অনুষ্ঠানের মুখে অযোধ্যা থেকে। এখন এই যে ঘটনা, ঠিক তার একটা বড় কি বলবো একটা প্রতিরূপ হচ্ছে মহাকুম্ভে, যেখানে শোনাই যাচ্ছিল যে যোগীময় হয়ে আছে গোটা কুম্ভের আয়োজন। যখন এই রকমভাবে প্রশাসনের কাছে একটা নির্দেশিকা আসে যে এই যে আয়োজন, এই আয়োজনের মধ্যে একজন নেতা বা নেত্রীর প্রজেকশনটাও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে লার্জার দ্যান লাইফ একজন নেতা হিসেবে তুলে ধরতে হবে। তার ফলে যেটা হয় যে আমলা মহল, কর্মচারী মহল তারা মনে করে আর 5টা কাজের থেকে এই সমস্ত কাজে তারা মনোনিবেশ করে, এবং তারা মনে করে যে এইখানে যদি আমি পাস মার্ক পেয়ে যাই তাহলে আমার 7 খুন মাপ। এবং তার ফলেই কিন্তু এর অতীতেও আমরা দেখেছি যে ধরনের দুর্ঘটনা ঘটেছে তাতে পরোক্ষভাবে এই জিনিসগুলো কাজ করে। একটা হচ্ছে যেভাবে গোটা জিনিসটাকে যোগীময় করে তোলা হয়েছে তার ফলে প্রশাসনের মধ্যে একটা শিথিলতা আছে যে আমরা তো আসল কাজটা করেই দিয়েছি, ফলে আমরা তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাস মার্ক পেয়েই যাব। এইটা একটা বিষয়। আর যে কি বিষয়টা আপনাদের আমি বলছিলাম, ইতিমধ্যে আমরা দেখছিলাম যে একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে গঙ্গাসাগর মেলা রাজ্য সরকার কি সুষ্ঠুভাবে পরিচালনা করেছে, এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারত। সেইটা নিয়ে আবার বিজেপির নেতা অমিত মালবিয়া তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন নানান রকম। অর্থাৎ এই যে শোকের আবহের মধ্যেও এই রাজনৈতিক নেতাদের আক্রমণ প্রতি আক্রমণটাও থেমে নেই। এটাও খুব দুঃখজনক যে আমরা একসঙ্গে শোক প্রকাশ পর্যন্ত করতে পারি না। এটাই আমাদের দেশের খুব দুর্ভাগ্যজনক সংস্কৃতি ইমার্জ করছে যে আমরা একসঙ্গে 2 মিনিট শোক প্রকাশ করতে পারি না। এটা তো ঘটনা যে বিগত বহু বছর ধরেই গঙ্গাসাগর মেলা খুব সুষ্ঠুভাবে মানে অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে যেটা শিক্ষণীয় সেটা আমি আপনাদের কাছে বলতে পারি। সেটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার সপ্তাহখানেক আগে মেলা প্রাঙ্গণে যান, তিনি সমস্ত কিছু সেখানে দেখভাল করে আসেন যে সব ঠিকঠাক আছে কিনা। কপিল মুনির আশ্রমের মহন্তদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলেন, একেবারে খুঁটিনাটি তিনি বিচার বিশ্লেষণ করে আসেন। তারপর মন্ত্রীদের একটা টিমকে তিনি ওখানে পার্মানেন্টলি রেখে দেন।
আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই মন্ত্রীরা কিন্তু কেউ ওই মানে বিপুল লোক সমাগম করে ভিআইপি কালচারে পুলিশ পরিবৃত হয়ে ওই স্নান করবেন, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেন না। এবং তিনি নিজে কখনোই কিন্তু ওই স্নানের সময়তে তিনি যান না, কারণ তিনি জানেন যে তিনি গেলে পরে তার যে নিরাপত্তার বহর, সেই নিরাপত্তার ব্যাপারে তো পুলিশ প্রশাসন কখনোই কম্প্রোমাইজ করবে না। ফলে তাকে নিয়ে পুলিশ প্রশাসন ব্যস্ত হয়ে পড়লে সাধারণ মানুষকে তারা কখন দেখভাল করবে। ফলে যে কারণে আমার মনে হয় যে কারণ আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা, তিনি সমস্ত ধরনের মানে সব ধর্মের উপাসনালয়ে তিনি যান এবং সব ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা, এটা ইতিমধ্যে তিনি নানান কর্মকাণ্ডের মধ্য দিয়েও সেটা তুলে ধরেছেন। তিনি হিন্দু উৎসবগুলোকেও যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তিনি কিন্তু সাগরের এই মেলাতে যান না, কারণ উনি এটা বোধহয় ওনার বিবেচনার মধ্যে আছে যে উনি গেলে পরে অনেক বেশি পুলিশ সাঙ্গ মানে সব মিলিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হবে যে মেলাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অনেক বেশি প্রায়োরিটি পেয়ে যাবে সাধারণ পুণ্যার্থীদের সুরক্ষার থেকে। প্রয়াগরাজে যে ঘটনাটি ঘটছে আমরা বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে বিজেপির নেতা মন্ত্রী তারা দলে দলে সেখানে যাচ্ছেন। এই 27 তারিখ অমিত শাহ গিয়েছিলেন, তার জন্য একটা বিরাট আয়োজন করতে হয়েছিল নিরাপত্তার, কারণ তিনি জেড প্লাস ক্যাটাগরি, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে যদি কেউ রাগ করে একটা ফুলও ছুঁড়ে মারে সেটাও কিন্তু নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে এগুলো করতে হয়েছিল এবং এইগুলো করতে গিয়ে দেখা যায় যে পুলিশ প্রশাসনের যে লক্ষ্য অর্থাৎ তাদের যে অভিমুখ, কাজের অভিমুখ, সেই কাজের অভিমুখ নষ্ট হয়ে যায়। আমি জানি না, রাহুল গান্ধী এই প্রশ্নটা তুলেওছেন যে ভিআইপি কালচার বন্ধ করা দরকার। তার কারণ এই কথাটি তিনি বলেছেন এই জন্যে, আমার যেটা মনে হয় যে পণ্ডিত নেহেরু এবং আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তারা দুজনে স্বাধীনতার পর যে মহাকুম্ভ হয়েছিল 1951 সালে, সেবারও কিন্তু 3 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। সেখানে একটা বড় অংশের মানুষ, প্রায় 40-50 লাখ মানুষ এর সমাবেশ হয়েছিল এবং বেশ কিছু মানুষ, বলা হয় যে সংখ্যাটি প্রায় 100 মতো মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। সেদিন যেদিন ঘটনাটি ঘটে সেদিন ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা দুজনেই ওইখানে গিয়েছিলেন এবং তারা নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে কাছে পেয়ে ওই পুণ্যার্থীরাও তাদের গাড়ি বহরের পেছন পেছন ছুট লাগায় এবং সেখান থেকেই একটা পদপিষ্ট হয়ে বেশ কিছু মানুষ মারা যান। সংখ্যাটা প্রায় 100 বলেই জানা যাচ্ছে। আমি আজকেই একটি সংবাদপত্রের আর্টিকেলে পড়ছিলাম অনলাইন এডিশনে যে এরকম একটি ঘটনা ঘটেছিল। কিন্তু তারপর পণ্ডিত নেহেরু একটি কথা বলেছিলেন যে এই যে উৎসবগুলি হবে এখানে যেন ভিভিআইপিরা না যান। ভিভিআইপিরা এখন থেকে এই ধরনের বড় উৎসবগুলো থেকে তারা দূরে থাকুন। তারা সাধারণ পুণ্যার্থীর পুণ্যার্জনের ব্যবস্থা করে দিন, কিন্তু নিজেরা দূরে থাকুন, এটা তিনি বলেছিলেন। আমার মনে হয় যে সেই কথা মাথায় রেখে রাহুল গান্ধী আজকে যে টুইট মানে এক্স হ্যান্ডেলে তিনি যে তার বক্তব্য বলেছেন এবং গোটা কংগ্রেস দলগতভাবে যে বক্তব্যটা বলেছে সেটি হচ্ছে এইটি যে এই যে বিজেপির নেতা মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী, নেতা, কেন্দ্রীয় মন্ত্রী দলে দলে যাচ্ছেন, তার ফলেও কিন্তু নিরাপত্তার যে ঘেরাটোপটা তৈরি হয়েছে, এই যে কতিপয় মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে এবং তাদের নিরাপত্তা বা সুরক্ষা বলয়কে কেন্দ্র করে তাদের মধ্যে যে ভাবনাটা, সেই ভাবনাটা অনেক সময় ডিস্টার্বড হয়ে যাচ্ছে। ফলে আমার যেটা মনে হয় যে আজকের এই ঘটনা থেকে যেটা বড় শিক্ষা নেওয়ার, আমি জানি না যে আমাদের মানে বিশিষ্ট জনেরা, রাষ্ট্রীয় কর্তারা তারা কি সিদ্ধান্ত নেবেন, কারণ 1 ফেব্রুয়ারি আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার ওখানে যাওয়ার কথা, 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাওয়ার কথা, 10 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রয়াগরাজে যাওয়ার কথা। তিনি ওইখানে স্নান করবেন কিনা এই বিষয়টি এখনও তথ্যের মধ্যে খুব পরিষ্কার নয়, কিন্তু প্রয়াগরাজে তার কিছু প্রোগ্রামও আছে এটাও জানা যাচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটেছে তার ফলে এই পরিমাণে এই ধরনের দেশের 1, 2, 3 নম্বর ভিভিআইপিরা তারা যদি ওইখানে যান, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে গেলে পরে যে পরিস্থিতি দাঁড়াবে, এবং আমরা তো জানি যে প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় মুভ করেন, আমরা কলকাতা শহরেই দেখেছি যে প্রধানমন্ত্রীর কনভয় যাবে বলে
রাস্তার দুধারে মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। সব জায়গায় এই ঘটনাটি হয়। আমরা তো এই রামনাথ কোবিন্দ তিনি যখন বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি পদ থেকে, তখন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যে তিনি কানপুরে তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তার গাড়ির কনভয়ে যাবে বলে দীর্ঘ সময় ধরে রাস্তায় অন্য গাড়ি আটকে রাখা হয়। তার ফলে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে এক ভদ্রমহিলা যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যান। এবং সেই মৃত্যুর কারণটা কিন্তু জানা গিয়েছিল এটাই যে রাষ্ট্রপতি যাবেন বলে রাস্তা চারধারে আটকে রাখা হয়েছে। আমাদের দেশে ভিভিআইপিদের আবার এইভাবেও কিন্তু কদর করা হয়, অনাবশ্যক নিরাপত্তা, এটাও আমাদের দেশে একটা বড় সমস্যা। এবং তাদের নিরাপত্তার গোটা জিনিসটা গিয়ে পড়ে, অর্থাৎ যত রকম যন্ত্রণা সেটা গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপরে। কুম্ভে যে ঘটনা ঘটেছে এটা নয় যে ভিভিআইপিরা না গেলেই বা ওখানে এই ধরনের ঘটনা ঘটতো না, ঘটনা হয়তো ঘটতো, কিন্তু যেটা প্রশ্ন যে পরিমাণ লোক সেখানে গিয়েছেন তত পরিমাণ সেই পরিমাণ ভিড় নিয়ন্ত্রণ করার মতন সক্ষমতা জনবল পুলিশের ছিল কি না। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে একজন ব্যক্তির জন্য 40, 50, 100 জন পুলিশকে যদি দিয়ে দিতে হয়, তাহলে সেখানে সাধারণ মানুষের জন্য পুলিশ থাকবেই বা কোথা থেকে। স্বভাবতই এই যে ঘটনাটি ঘটেছে এবং যেভাবে যোগী আদিত্যনাথ এই মানে মহাকুম্ভকে তিনি তার নিজের রাজনৈতিক উত্থান এবং রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করার জন্য কাজে লাগাচ্ছিলেন, সেখানে আমার মনে হয় একটা বড় ধাক্কা খেয়ে গেলেন। এবং যে শিক্ষাটা সকলের নেওয়া দরকার যে এই ধরনের উৎসব অনুষ্ঠানকে নিয়ে দয়া করে নিজের রাজনৈতিক মানে বিকিকিনি করার চেষ্টা করবেন না। রাজনৈতিক বিপণনের অনেক রকম রাস্তা, অনেক রকম ময়দান আছে। অনুগ্রহ করে উৎসব, ধর্মীয় উৎসব বিশেষ করে সেইখানে এই জিনিসটি করবেন না। এবং প্রশাসনকে এমনভাবে চালিত করুন, দূর থেকে ইনস্ট্রাকশন দিন। নিজে গিয়ে যাওয়া মানেই হচ্ছে একদল সুরক্ষা কর্মী নিয়ে গিয়ে বাকিদের সুরক্ষাকে অনিশ্চিত করে তোলা। আমরা দুর্ঘটনার সময়ও দেখি নেতা মন্ত্রীরা ছুটছেন ঘটনাস্থলে, তারা যাওয়া মানে কিন্তু উদ্ধার কার্য বিঘ্নিত হওয়া। ফলে আমার মনে হয় সামগ্রিকভাবে এটাই দাঁড়ায় যে এই যে ভিআইপি কালচার, লোক দেখানো ভিআইপি কালচার আমাদের দেশে, এটার অবসান হওয়া উচিত। মহাকুম্ভে আজকে যে ঘটনা ঘটলো সেখান থেকে আমাদের নেতা মন্ত্রীরা তারা শিক্ষা নেবেন কি না, আগামী দিনে যারা ওখানে যাবেন ঠিক করছিলেন, ভিভিআইপি যাদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র চিন্তিত থাকে, তারা তাদের প্রয়াগরাজ সফর, মহাকুম্ভে স্নানের সফর কর্মসূচি স্থগিত রাখবেন কিনা সেটাই রাখলে দেশবাসী কিন্তু তাদের প্রতি যথেষ্ট সম্মান বোধ করবে, দেশবাসী তাদেরকে সমর্থন জানাবে। দূর থেকে তারা দেবতার উপাসনা করুন, এটাই কিন্তু মানুষ চাইছেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।